না ব্যস্ত হতে হবে না বললে তো আর হবে না মা, ব্যস্ত হতেই হবে। আর সবাই মিলে ব্যস্ত হয়েছি বলেই তোমাকে নিয়ে ভাবছি, এবং ওইদিকে কঙ্কাবতীকেও একা যেতে দিয়েছি। এখন রাত 9টা বাজে, দেখো এখনো ফেরেনি, এখন আমার টেনশন হচ্ছে। পুকুর, আমি তো বলেছিলাম বাবা তুমি কাকুন মায়ের সাথে যাও। আমার শরীরের ওপর তো আমার হাত নেই বলো, আমি তো ইচ্ছে করে অজ্ঞান হয়ে যাইনি বলো। মনে যা, ওর কথা রাগ করছিস কেন? ও কি তেমন ধরে কথা বলেছে নাকি? হ্যাঁ, ও তোকে বলেছে যে তুই ওষুধ টষুধ খেয়ে খাবার দাবার খেয়ে একটু সুস্থ হয়ে ওঠ, ব্যাস। আমার কপালে এই ছিল, আমাকে আমাকে এখানে এইভাবে পচে মরতে হবে। তার থেকে ভালো আমি আমি নিজেই মরে যাবো, আমি নিজেই নিজেকে মেরে ফেলবো। তাই চাও তো ঠাকুর, তুমি তাই চাও তো, তোমার তো তাই কাম্য। তুমি যদি তাই চাও তাহলে তাই হোক তাহলে। কে কে ঢুকছে ঘরে এখন? তাহলে কি আমাকে ছেড়ে দেবে এবার বোধহয় ওই দিদিটার মনে দয়া হয়েছে। ওই দিদিটাকে তো আমি হাতে পায়ে ধরে কত করে বুঝিয়েছিলাম, কতবার বলেছিলাম, শেষ পর্যন্ত বোধহয় আমার উপর দয়া হয়েছে। তাই বোধহয় আমাকে দরজাটা খুলে দিতে আসছে, তাই হবে। ও চাঁদ বাবা, আমি তো হেতা আছি, তুই একটা কাকন মাকে ফোন করো দেখিনি। আমি কত করে তাকে বললুম যে তাড়াতাড়ি করে চলে আসবি, অবশ্যই অনেক দূরের তো পথ, এত তাড়াতাড়ি করে আসবেই কি করে? সবে তো বোধহয় 9টা বাজে, 10টার মধ্যে ঠিক বাড়ি ফিরবে বলো। কিছু মনে করো না বুবুল, অবশ্য আমার তো এখানে কথা বলাই সাজে না। আমি তো আমার নিজের মেয়েকে নিয়ে জ্বলে পুড়ে মরছি, অন্যের ব্যাপারে আমার আর কি কথা বলার থাকতে পারে বলো? তবু বলছি বুবুল, তুমি যেভাবে কাকুনকে ছেড়ে দিলে সেটা কিন্তু উচিত হয়নি। ওরকম একজন অজানা অচেনা লোকের সঙ্গে কেউ এভাবে ছেড়ে দেয় নাকি? তাছাড়া বাড়ির বউ, রাত 10টা পর্যন্ত কোথায় কোন এক্সিবিশনে থাকবে না থাকবে এরকম তো আমাদের বাড়িতে হয় না, তাই না? শোনো কাকিমণি, ওকে কিন্তু একা ছেড়ে দেওয়ার কথা ছিল না। ও কেন একা যেতে হয়েছে সেটা তুমিও জানো, আমিও জানি। মানে মা অসুস্থ হয়েছে তাই আমি যেতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের বাড়ির বউরা কি করছে না করছে সেটা বোধহয় বিচার করার সময় এটা নয়, বা উচিতও নয়। কারণ আমাদের বাড়ির বউরা এমন অনেক কাজ করে যেটা কঙ্কাবতী করে না, বা ভাবতেও পারে না। আবার তোমরা অনেক কিছু করনি বলে যে কঙ্কাবতীও করতে পারবে না, তা তো হয় না কাকিমণি, তাই না? সরি বুবুল, ভুল হয়ে গেছে। আমার যেচে তোমাকে উপদেশ দিতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, খুব ভুল হয়ে গেছে। ছাড় না ছোট বউ, সেই এক কথা ধরে তক্ক করে যাচ্ছে। দেখছিস তো ছুটকি শরীরটা ভালো, ও শরীরটা ভালো নেই বলেই তো কাকুন মাকে ওকে একা ছেড়ে দিতে হয়েছে। এখনো মনে শান্তি পাচ্ছে না, ও তো বউকে ছেড়ে থাকতে পারে না কো। এখন মনে হচ্ছে কোথায় গেল, কি করলো, সেই জন্য দুটো কথা বলে ফেলেছে। ছাড় না। ও কি বলতে চেয়েছে সেটা আমার আর শোনার প্রয়োজন নেই। তুমি যা করছো তাই করো। ওই দেখো ছোট কেমন ধরে নাক করতেছে আমার ওপরে। হ্যালো, গিয়ে খাবারটা নিয়ে আসবি নাকি আমি উঠে গিয়ে নিয়ে আসবো বল দিগনি? আমি যাচ্ছি আনতে, তোমাকে আর উঠতে হবে না। ও বলছি তো যেতে হবে না, যাওয়ার কোনো দরকার নেই বলছি তো। দিদি ভাই তোমায় কিন্তু এবার উঠে দাঁড়াতে হবে। আমি একটু কিছু নিয়ে আসছি, তুমি খাও, দেখবে ভালো লাগবে। আর ডাক্তারবাবু তো তোমাকে 2 দিনের রেস্ট বলেইছেন, রেস্ট নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। কেমন? এই যে মেয়ে, বলতেছি অত বাড়াবাড়ি করে আর কি হবে বলো? হ্যাঁ, বাড়াবাড়ি করে আর কোনো লাভ নেই কো। তা বলতেছিলাম একটু মায়নে গুছে নাও, দেখবে লাইনে তোমার খুব নাম হবে। আমি বলতেছি এই লাইন একবার তর করে নাম হবে। আর যখন এই তল্লাট এসে একবার পৌঁছেছো না, তখন আর বাড়ি ফেরার জন্য নেই কো।
আর তোমার বাড়ির লোকও যে ফিরিয়ে নেবে নি এটাও তুমি ভালো করে বুঝে গেছো, হ্যাঁ? তাই বলতেছিলাম অত জেদ করি আর কি হবে বলো, হ্যাঁ? আর দেখো ওখানে দাঁড়িয়ে আছে, এদিকে আসুন, এদিকে আসুন। যান যান যান, পাশে গিয়ে দান দেয়নি। হ্যাঁ আচ্ছা, বা ভালো মান আছে বলে একটু পেছন দিকে করে দান, পেছন দিকে করে দান। আর দেখো জয়রা ধরুন, আপনিও সত্যি। হ্যাঁ দেখো, আর পেছন দিকে দাঁড়ান, তুমি ভালো করে ছবি তুলতে হবে, বুঝলেন? দাঁড়ান, আহা হা, ছটপট করলে হবে মামুনি, ছটপট করলে হবে। দাঁড়াও, ভালো করে ধরান দিকে ছবিটা তুলে নি। খবরদার বলছি, ছাড়ুন। এই দেখো, বলতেছি অত জেদ করি কি হবে, একটু পরই তো বস হতেই হবে, হ্যাঁ? আবার একটা কথা বলছি, ভালো করে মন দিয়ে শোনো শোনো। এই লোকটা যে আছে না, ভালো পয়সা করে আছে, বুঝলে? বেশ ভালো মাল করে আছে, তোমার জীবন আবার তর কি চলে যাবে। যাকে আমি তাহলে এখন আসি, ওকে আমি আসিছি। দেখো আসল কথাটি বলা হয়নি কো। এই যে স্যার, আমি বাইরে দাঁড়িয়ে রয়েছে, আমার ওই পাওনা টাকাটা কিন্তু আমার হাতে দিবেন, ঠিক আছে? আমি তাহলে বাইরে দাঁড়িয়ে আছি, হ্যাঁ ঠিক আসেছি। কি কষ্ট হচ্ছে বল দেখিনি বোন। হ্যালো, মাথার মধ্যে কামড়াচ্ছে, আয় আমি মাথায় হাত বুলিয়ে দিই। ছাড়ো না। তোর সুখের দিনে আমাকে না ডাকিস, তোর অসময়ে তো আমাকে থাকতে দিবি বোন, বল দেখিনি। হ্যাঁ, যতবার তোর অসুখ বিসুখ করেছে, কে তোকে সামলেছে, কে তোর সেবা করেছে বল দেখিনি? আমি তো তোকে বুক দিয়ে আগলে আগলে যত্ন করে তোকে ঠিক করে তুলেছি না? আজ যে হাতখানা আমার খুব ঝটকা দিয়ে সরিয়ে দিলি, এরকম করতে নেই বোন। দেখ না, তোর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তোর শরীরটা কত ভালো লাগবে, দেখবি তুই ঘুমিয়ে পড়বি, কাল সকালে উঠে দেখবি শরীরখানা কতখানি ঝরঝরে হয়ে গেছে, আর কোনো কষ্টই থাকবে না। দেখ আমার লাগছে তো, বলছি তো দরকার নেই। তোমাকেও কি বলি বলো তো মামুনি, মা যখন চাইছে না, কেন হেল্প করার চেষ্টা করছো? এমনি বসে আছো, বসে থাকো। উপল, আমার যে মাথার ভেতরে কি হচ্ছে আমি তোমাকে বোঝাতে পারবো না। আমি কারোর ছোঁয়াই নিতে পারছি না। না লাগলে আমি কি বলতাম বলো? ঠিক আছে বাবু, গায়ে মাথায় হাত বুলিচ্ছি নি, তোর পাশেই বসে আছি, তার জন্য যেন আবার না করিস নি। বলছি তো আমি ওষুধ খেয়েছি। তোমরা যে যার ঘরে চলে যাও, আলোটা নিভিয়ে দাও আমার, আমি একটু ঘুমোই। তা কখনো হয় বোন? তুই মাথার যন্ত্রণা নিয়ে অসুখ করে হেতা পড়ে থাকবি, আমি গট গট করে নিজের ঘরে গিয়ে থাকবো, তাই কখনো হয়? এ জীবনে কখনো হয়েছে? এ জীবনে যখন হয়নি আর হবেও না। যে কোনো সময় ফোনটা আসতে পারে, ফোন এলে যে কি করে ম্যানেজ করবো বুঝতে পারছি না। আমি তোমায় একটা কথা বলি মামুনি, মা তো এখন রীতিমতো কথাবার্তা বলতে পারছে, তাছাড়া ডাক্তারও তো বললেন যে অ্যাপারেন্টলি সব ঠিকই আছে। তাছাড়া মাথার ভেতর যদি কোনো ব্যথা হয়েই থাকে, সেটা তো টেস্ট না করলে জানা যাবে না। তো তুমি এখন এখানে বসে কি করবে মামুনি? তুমি ঘরে যাও, রেস্ট নাও। তোমায় তো আবার ভোর 4-5টায় উঠতে হয়। ও আমার অভ্যেস আছে চাঁদ বাবা, তুমি তো জানো আমি যদি এই ঘর থেকে চলে যাই তাহলে আমি মনে মনে শান্তি পাবো না, ওটা আমি করতে পারবো না, তাহলে মনে মনে আমার গ্লানি হবে, বুঝেছো তো? তোমার বাবা এই ঘরে এসে যাক, তারপরে আমি ছুটকির পাশ থেকে চলে যাব। দিদি ভাই উঠে পড়ো। এ দেখো, আমি বেশি কিচ্ছু আনিনি। দেখো তুমি স্যান্ডউইচ খেতে ভালোবাসো তো, আমি তাই নিয়ে এসেছি। ওঠো ওঠো ওঠো, একটু খেয়ে নাও। আমি খাবো না রে বাবা, আমার একদম ইচ্ছে করছে না। কি অসম্ভব মাথা ব্যথা করছে, বলে বোঝাতে পারবো না। আমার মুখে কোনো খাবার ঢুকছে না। বুঝতে পেরেছি দিদি ভাই, কিন্তু না খেলে তো হবে না। উঠে বসো তো, চলো একটু ওঠো, একটু খেয়ে নাও। না বসো, একটু তো খেতে হবে দিদি ভাই। চলো আমি খাইয়ে দিচ্ছি, হাঁ করো, খাও, হাঁ করো, খাও।